শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দাঁতনামারা ছোট্ট একটা গ্রাম থেকে পূজা তোমাদেরকে জানাই আমার পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, দেখার পরে ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আজকে দেখো এই প্রথমবার সকালবেলা আমি ঘুম থেকে উঠে আগে প্রথম ঘরের ভেতরটা ঝাঁট দিতে পারছি প্রায় 1 মাস পর। কারণটা কি বলো তো, আজকে ছুটির দিন, যেহেতু আজকের ফুচকা ভাজা নেই, এর জন্য সকাল সকাল রাজস্বী সোনাও ঘুম থেকে উঠে গিয়েছে আর আমি ঘরের ভেতরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। জানো তো, রাজস্বী সোনা দেখো রাস্তায় খেলা করছে, ঘরের ভেতরটা ঝাঁট দিয়ে আমি কমপ্লিট করে তো জামা কাপড় ভিজোচ্ছিলাম। হঠাৎ দেখলাম একটা মাছ দাদা এসছে মাছ নিয়ে, তো ওনার কাছ থেকে দৌড়ে চলে গেলাম, গিয়ে দেখছি ওখানে কি মাছ এসছে। তো গিয়ে দেখি পোনা মাছ ছিল আর বাটা মাছ ছিল। পোনা মাছগুলো বেশি বড় নয়, ছোট ছোট ছিল, তাই বলছিল 180 টাকা কিলো, 18 টাকা শ। তো ওই মাছ কিন্তু 18 টাকা শ হওয়ার কথাই না। আর বাটা মাছগুলো ছিল একদম 1 আঙুলের মতো ছোট ছোট, তাইও বলছে 18 টাকা শ। তো কিছু করার নেই, কারণ এখন না ঈদের সময়, তো কোনো মাছওয়ালা আর পাড়ায় আসে না। এর জন্য আমি 200 গ্রাম বাটা মাছ কিনে নিয়ে রেখে দিয়ে দেখো তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে বাসনগুলো মাজছি, মাজা হয়ে গিয়েছে, ধুচ্ছি। আর এই গরমের সময় তো পুকুরে একদম জল থাকে না, তো বাসন কোসন মাজার এত সমস্যা হয়, প্রচুর সমস্যা। এক সময় কি বলো তো, আমি কলে থেকে জল এনে বাসনগুলো ধোয়া হয়, আর কোনো সময় রাজস্বীর বাবা এই পুকুর থেকে 1 ড্রাম করে জল তুলে দিলে আমি বাসনগুলো এখানে বসে মেজে নিই। আজকে জানো তো ফুচকার মাদুরটাও সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি, আর কয়েকটা জামা কাপড় ছিল, তো সেগুলো সার্ফ দিয়ে রেখে দিলাম। তো ভাবলাম আজকের পুকুর থেকে ধুয়ে নিয়ে আসবো, যখন আমি স্নান করতে যাব। আজকে আর কলের জলে স্নান করব না, পুকুরের জলেই করব। তো জামা কাপড়গুলো ধোয়া হবে। তারপর দেখো তাড়াতাড়ি করে ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে, তো কাল রাতে ভিজিয়েছিলাম কতিলা, জানো তো 5 টাকা করে প্যাকেট হয়, তো 1 প্যাকেট নিয়ে আমি ভিজিয়ে দিয়েছিলাম। তো সেগুলো দেখো বাতাসা দিয়ে আমি ভালো করে চটকে একটা শরবত বানিয়ে নিচ্ছি। তো আজকে রাজস্বীকেও দেবো। প্রায় অনেক দিন হয়েছে এভাবে ঠান্ডা কোনো জাতীয় জিনিস সকালবেলা খাওয়া হয় না। তো দেখো রাজস্বী যেহেতু পতিলা খাবে না, ওর জন্য আমি ছাঁকনিতে দেখো ছেঁকে ওকে দিয়ে দিচ্ছি, 1/2 গ্লাস দেবো। তো তারপর যা থাকবে আমি আর রাজস্বীর বাবা খেয়ে নেবো। তো দেখো কতটা পরিমাণে পতিলা ছেঁকে আবার আমাদের গামলার মধ্যে ঢেলে নিয়েছিলাম, কিন্তু ওই জলটা খেতে চাইছিল না, আমি ওকে জোর করে দিলাম। ও ভুসি আর বাতাসার জলটা যদি করে দিই তো ওটাই খেতে পছন্দ করে। তো যাই হোক, চলো এখন আমি জলটা খাওয়া দাওয়া করে নিই, তারপর তো আরও অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো সারবো। তো আগে ফুচকা ভেজেছিলাম না, সেই ফুচকাগুলো ছিল, যেহেতু আগের দিন ঈদ গিয়েছে, এর জন্য না আর আজকের আর ফুচকা ভাজা হলো না। তো ওই জন্য সকালটা একটু ফাঁকা পেলাম। আর সকালবেলা ঘুম থেকে একটু উঠেছি দেরি করে, কারণ কাল রাতে অনেকটা দেরি হয়েছে ঘুমাতে প্রায় 12:30 থেকে 1টা। তো এর জন্য না ঘুম থেকে উঠেছিও দেরি করে, আবার একটু হাঁটাহাঁটি করলাম 1 ঘন্টা ধরে। তো এদিকে দেখো শরবত খেয়ে আর আমি মাছ কাটতে বসে গিয়েছিলাম, রাস্তার ধারেই মাছটা যেহেতু কাটছিলাম। হঠাৎ করে দেখো রাজশ্রী সোনা বাড়ি চলে যাচ্ছে একা একা, তো ওর পিছু পিছু গেলাম। ও কিন্তু এই বাড়ি আসে না, খুব কম আসে। তো ও কিছু একটা নিতে এসছিল এই বাড়িতে, তো দেখো নিজে নিজেই গেটটা খুলে দিচ্ছে। ও কিন্তু এই ঘরের গেটটা একা একা খুলতে পারে না। তো যে ফুচকাগুলো ফিরিয়ে এনেছিল সেই ফুচকাগুলো আজকে নিয়ে যাবে। তো দেখো আমি ঘরের ভেতরটা এবার দেখো মুছে নিচ্ছি। ঘরের ভেতরটা মোছা আমার কমপ্লিট হয়ে গিয়েছিল, আর এই দেখো এই ছোট্ট বারান্দাটা মোছা বাকি ছিল, তো সেইটা আমি মুছে নিচ্ছি। আর ঘরটা মুছছি জানো তো কলের জলে, আর ফিনাইলটাও শেষ হয়ে গিয়েছে। তো এদিকে জানো তো সকাল সকাল রাজস্বী সোনার সাইকেল আনতে গিয়েছিল ওই বাড়িতে। তো
তো সাইকেল চালানোর পরে জানো তো ও চা দোকান দেখেছে, ওখানে চা হয়েছিল। তো ওখান থেকে দেখো নিজে নিজে আমার কাছ থেকে 5 টাকা নিয়ে গিয়ে চা কিনে এনে আর দেখো বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে। আর আমি তো চলে গিয়েছিলাম স্নান করতে। তো স্নান টান করে জামা কাপড়গুলো কাচাকুচি করে মেলে দিয়ে দেখো একদম ঠাকুরকে পুজো দিয়ে চলে এসেছি রান্না করার জন্য। তো রান্না করব তেমন তো কোনো সবজি নেই, আর যেহেতু কাল রাতে ঠিক মতন খাওয়া দাওয়া হয়নি, তো ভাবলাম কয়েকটা আলু ভাজা যাক, আলু ভাজাতে মুড়ি খাবো। তো এখন যেহেতু আমি তেল ধরো খাচ্ছি না, তেল জাতীয় কোনো জিনিস, তো আলুটা ভাবছিলাম কিভাবে ভাজবো। তো ভাবতে ভাবতে তো দেখো আলুটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর কিছু যুক্তি ফুল রয়েছে, ওই আলুটা আবার যুক্তি ফুলেও দিয়ে দেবো। তো কড়ার মধ্যে একদম অল্প পরিমাণ সর্ষের তেল দিয়েছি, দিয়ে দেখো আলুটা তুলে দিয়েছি। আলুটা নাড়ছি কিন্তু আলুর গায়ে একদম তেল নেই, একদম অল্প। তো মানে জল দিয়ে আলুটা ভালো করে ভাজা করে নিয়েছি। আর নিয়ে দেখো রাজস্বীর জন্য একটা ডিমও ভাজি করে দিয়েছি। এটা মুরগির ডিম জানো তো, মানে আমার মা এনে দিয়েছিল কাল রাতে। তো সেটা খায়নি, রেখে দিয়েছিল, আজকের ওকে ভেজে দিলাম। আর এদিকে আমি আর তোমাদের দাদাভাই মুড়িটা খেয়ে নিয়েছি আলু ভাজা দিয়ে। তো দেখো বাটা মাছগুলো ভেজেছি একদম লাল লাল করে আর মচমচে করে, আর বাটা মাছগুলো ছিল মোটামুটি খুব ভালো। তো দুপুরবেলা আর কোনো ভিডিও বানানো হয়নি, রান্না করেছিলাম যুক্তিফুল আলু ভাজা আর মাছের ঝোল, সেটাই খাওয়া দাওয়া হয়েছিল। আমি তো যেহেতু খাইনি, আমার কাল রাতের 2টো রুটি ছিল, সেটাই খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন আমি রাজস্বী সোনাকে পড়তে দিয়েছিলাম, দিয়ে এসে আর দেখো দোকানটা খুলে নিয়েছি। আর আজকে আর জানো তো বাইরে দাঁড়াইনি, যেহেতু শরীরটা ভালো লাগছিল না বলে এভাবে পাকার হাওয়ায় কিছুক্ষণ বসেছিলাম। তো তারপর মানে অনেকটা রাত হয়েছে, অনেকটা রাত বলতে ওই 8টা বাজে। তো রাতের খাবারে তো তেমন কিছু নেই, যেহেতু আমাকে রুটি বানাতেই হবে। আর আমি রুটিটা কি দিয়ে খাবো, তো এর জন্য জানো তো মুসুরির ডাল নিয়েছি 75 গ্রাম মতো, তাতে 2-1টা আলু দিয়েছি। তো রসুন পেঁয়াজ কুচি নিয়েছি, ভাবলাম একটু রসুন পেঁয়াজ দিয়ে একটু আলু দিয়ে ডাল দিয়ে রুটি খেতে কিন্তু ভালো লাগে। যেহেতু আমার কাছে টমেটোটা ছিল না, টমেটোটা আনা হয়নি। তো ওদিকে দেখো আমি ডালটা সিদ্ধ হচ্ছে, আর এদিকে দেখো আমি আটাটা মেখে নেব। এটা জানো তো গণেশ আটা, 1 কিলো প্যাকেট আনলে আমার 1 সপ্তাহ বেশি হয়ে যায়, যেহেতু আমি একদম অল্প পরিমাণ আটা মাখি, তো এর জন্য। তো চলো আমি আটাটা আমার পরিমাণ মতো যা লাগে আমি নিয়ে নেব, তারপর আটাটা জল দিয়ে মাখিয়ে নেব। এদিকে দেখো ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি ডালটা মানে ছক দিয়ে দেব। তো দেখো তেলটা গরম করে 2-1টা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেখো পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা আমি দিয়ে দিয়েছি। আজকে জানো তো এই যে ফুচকা ভাজার গ্যাসেই করছি, কারণ গ্যাস একদম অল্প পরিমাণ রয়েছে, লাল হয়ে জ্বলছে। তো এই গ্যাসটা আমি শেষ করে নতুন গ্যাস লাগাবো। তো ভেবেছিলাম ডালটা কিভাবে রান্না করি সেটা শেয়ার করব, কিন্তু সেটা আর হলো না। ডালটা বানাতে বানাতে আমি উঠে গিয়েছিলাম। তো দোকানে কিছু খরিদ্দার এসেছিল, তো তাদেরকে মানে দোকানে কিছু মালজাল দিতে গিয়েছিলাম, তো এর জন্য তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারলাম না। তো এখন দেখো রাত 10টা বাজে। তো ডালটা কোনো মতে কোনো রকমভাবে করে নিয়েছি, মানে পেঁয়াজটা ভাজি করতে করতে লোকরা এসে গিয়েছিল, আমি সঙ্গে সঙ্গে ডালটা সম্বাদ দিয়ে চলে গিয়েছিলাম। তো ডালটা মোটামুটি হয়েছিল, তো জানি না, এখন আমি খেয়ে দেখব। আর এটা জানো তো 2টো ডিম ভেজে আর আধগানা করে নিয়েছি, একটা রাজস্বীর বাবার জন্য রাখবো আর রাজস্বীকে খাওয়াবো। দেখা যাক রাজস্বী আজকের ভাত খায় কি না। তো দেখো ডিমটা ভাজি করে চলে এসেছি, আর দোকানের ঝাঁপটা আমি ফেলে দিয়েছি, মানে চাবি মারতে তো পারি না, ওটা রাজস্বীর বাবা এসে মারবে। তো এদিকে দেখো হাঁড়িতে একদম অল্প পরিমাণ ভাত রয়েছে। তো ভেবেছিলাম মনে হয় ভাতটা ছিল, আমি তো দুপুরবেলা খাইনি, তোমাদের দাদাভাই খেয়েছিল। তো যাই হোক রাজস্বীর এই অল্প কটাই ভাত খাওয়া হয়ে যাবে, জানি না এই ভাত আবার বেশিও হতে পারে। তো দুপুরবেলার তরকারি রয়েছে, 2টো বাটা মাছ রয়েছে আর একটু ঝোল রয়েছে। এদিকে দেখো আমি থালাটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আর ভাতটা বেড়ে নিলাম, নিয়ে দেখো রাজস্বীর জন্য ডাল আর আলু যেটা করেছিলাম সেটা তুলে নিয়েছিলাম ঝাল ছাড়া। তো সেটা দেখো ভাতের সাথে মাখিয়ে আমি ওকে খাওয়াবো, যদি খায়। তো খেয়েছিল, 2-1 গাল খেয়েছিল, এই ভাত আবার বেশি হয়ে গিয়েছিল।
মেয়েটার শরীরটা না কিছুদিন হলো একটু খারাপ মতো, কিছু কিন্তু খেতেই চাইছিল না। ওর মতন বয়সে কিন্তু মেয়েরা নিজের হাতে তুলেও খেতে শিখে গিয়েছে, কিন্তু আমার রাজস্বী সোনা এখনও নিজের হাতে তুলে খেতেও চায় না, ওকে জোর জাবস্তি করে খাওয়াতে হয়, জানো তো, সেই ছোট্টবেলা থেকে। ওর জন্য আমি ফোনটা ওকে দিই যদি একটু ওকে খাওয়াতে পারি। তো দেখো ভাতটা মাখিয়ে এবার ওকে আমি খাওয়াবো, জানি না ও খাবে কি না। তো খাওয়াতে গিয়েছিলাম, তাও ভাত খায়নি, বেশি হয়ে গিয়েছিল। তো এদিকে দেখো 10:30টার সময় তোমাদের দাদাভাই এসছে, তো কিছু ভাত ছিল, ওকে বললাম সেই ভাত কটা নাও, আবার রুটি খেয়ে নেবে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকের মতন আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।